জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরামের জয়, জয় সুভদ্রার জয়। আজ রথযাত্রার প্রাক্কালে আমরা এসেছি পুরীতে, পুরীর জগন্নাথ মন্দিরে। আজ আমরা দেখে নেব আগামীতে পুরীর রথযাত্রার প্রস্তুতি, কোথায় কেমন কি কাজ হচ্ছে, রথ কতদূর তৈরি হলো, কোথা থেকে রথযাত্রা শুরু হবে এবং কিভাবে আপনারা দর্শন করতে পারবেন। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, ঘুরিয়ে দেখাবো সারা বিশ্বকে। তো চলুন আজকের ভিডিওতে প্রবেশ করা যাক। আজ আমরা 03101 এই ট্রেনে শিয়ালদা থেকে এগোচ্ছি ভুবনেশ্বরের দিকে এবং সেখান থেকে ভুবনেশ্বর থেকে আমরা যাচ্ছি পুরীতে। চলুন আপনাদেরকে দেখাবো যে পুরীর রথযাত্রার প্রস্তুতি কেমন চলছে এবং প্রস্তুতি পর্বটা আপনাদেরকে দেখাবো, রথগুলো দেখাবো এবং কতদিন কি কাজ হয়েছে এবং আগামী দিনে পুরীর রথযাত্রা হবে তো সেটিও দেখাবো পরবর্তী ভিডিওগুলিতে। কিন্তু আজকে রথযাত্রার প্রস্তুতিটা চলুন দেখে নিই। পুরীতে আমরা আজ সকাল সকাল পৌঁছে গেছি। আমাদের হোটেল ছিল স্বর্গদ্বার বিচের কাছে। সেখান থেকে অটোতে এগোচ্ছি আমরা জগন্নাথ দেবের মন্দিরের কাছে। জগন্নাথ দেবের মন্দিরে এখন কিন্তু ভালোই মডিফিকেশন হয়েছে। এর আছে 4টি দ্বার: পূর্বদ্বার অর্থাৎ সিংহদ্বার, পশ্চিম দ্বার অর্থাৎ ব্যাঘ্রদ্বার, উত্তরদ্বার অর্থাৎ হস্তিদ্বার এবং দক্ষিণ দ্বার অর্থাৎ অশ্বদ্বার। উত্তরদ্বার বাদ দিয়ে আপনি বাকি 3টে দ্বার দিয়ে কিন্তু এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে এখন বর্তমানে জগন্নাথ দেব কিন্তু মন্দিরে নেই। এই জগন্নাথ মন্দিরের পূর্বদ্বারের সামনে বিরাট বড় জায়গা আছে। এখানেই কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে এবং এখানে কিন্তু রথ তৈরি হয় এবং সেই রথ কিন্তু এখান থেকেই টানা হয়। এই যে সামনে যে জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। সেই দিন 108 ঘড়া জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয় এবং তারপরে আসে জগন্নাথ দেবের জ্বর। তখন জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় আলারনাথ মন্দিরে, যেটা গত বছর আমরা কিন্তু গিয়েছিলাম, এবং 15 দিন আলারনাথ মন্দিরে জগন্নাথ দেবের পুজো করা হয় এবং সেখানেই কিন্তু ভোগ চড়ানো হয়। 15 দিন আলারনাথে থাকার পর জগন্নাথ দেব কিন্তু আবার ফিরে আসেন এই জগন্নাথ মন্দিরে এবং জগন্নাথ দেব পৃথিবীতে একমাত্র দেবতা যিনি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন ভক্তদের সাথে দেখা করার জন্য, এবং সেদিনই শুরু হয় রথযাত্রা। এই জগন্নাথ দেবের মন্দির থেকে রথযাত্রা শুরু হয় এবং যায় গুন্ডিচা মন্দির অবধি। সেখানে গিয়ে 9 দিন জগন্নাথ দেব বিরাজ করেন এবং সেখান থেকে 9 দিন বিরাজ করার পর 9ম দিনে আবার সেখান থেকে উল্টো রথে ফেরত আসেন জগন্নাথ দেবের নিজের মন্দিরে এবং মন্দিরের গর্ভগৃহে গিয়ে তিনি আবার বিরাজ করেন। এই যে সময়, এটি আসে কিন্তু জুলাই মাসের আশেপাশে। এই সময় পুরো পুরী, পুরো উড়িষ্যা কিন্তু উৎসবে মেতে থাকে। এই রথযাত্রার আশেপাশে পুরীর হোটেলের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায়। আজ আমরা জগন্নাথ দেবের রথের কেমন কি প্রস্তুতি চলছে চলুন সেটি দেখে নেব। এই জগন্নাথ দেবের রথের প্রস্তুতি কিন্তু 2-2.5 মাস থেকে শুরু হয়ে যায়। পেন্টিংয়ের কাজ কবে থেকে শুরু হয়েছে? স্নান পূর্ণিমা থেকে পেন্টিংয়ের কাজ শুরু হয়েছে। এই মোটামুটি শেষ পর্যায়ে তোমার রথে দক্ষিণ মধ্যে মানে কালকে দক্ষিণ মধ্যে কালকে। আর এই কাঠগুলো যেগুলো নেওয়া হয়েছে, এই কাঠগুলো কি কাঠ? দহ, শিমলি, এইসব। এই কাঠগুলো পরে কি করা হয়? মানে কোঠভোগ যে হয়, মন্দিরে কোঠভোগ যে হয়, ওটা জ্বালনি করা যায়। কোঠভোগে জালি হিসাবে ব্যবহার করা, মানে কি ভোগ রান্নার কাজে ব্যবহার করা হয়, তাই তো? এটা সুভদ্রার রথ। কতগুলো চাকা আছে এটা? সুভদ্রার রথে 12টা। ঠিক আছে, ধন্যবাদ দাদা। প্রতিটা রথেই সুন্দরভাবে এরকম কারুকার্য করা আছে। আর এটা সুভদ্রার রথ, এগুলো টোটালি কাঠের তৈরি। এটাতে 12টা চাকা আছে। শুধুমাত্র জগন্নাথ দেবের রথ নয়, এখানে তৈরি হয় বলরামের রথ এবং সুভদ্রার রথ। সবার প্রথমে কিন্তু এই রথের চাকা বানানো হয়, তারপর আস্তে আস্তে এই রথের স্ট্রাকচার দেওয়া হয় এবং শেষে পেন্টিং করে তারপরে কাপড় লাগিয়ে এই রথযাত্রা শুরু হয়। এই রথযাত্রার সবার প্রথম সারিতে থাকেন কিন্তু বলরামের রথ, মাঝে থাকে বোন সুভদ্রার রথ এবং সবার শেষে থাকে জগৎপ্রভু জগন্নাথ দেবের রথ। এই রথের কিছু বিশেষত্ব আছে, যেমন বলরাম দেবের রথে 14টি চাকা, সুভদ্রা দেবীর রথে 12টি চাকা এবং প্রভু জগন্নাথের রথে 16টি চাকা আছে। রথযাত্রার দিন সকালবেলা এখানে মন্দিরে পুজো হয়, তারপরে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মন্দির থেকে বার করে আনা হয়। তারপর রাজা কিন্তু সোনার ঝাঁটা দিয়ে
এই পথ পরিষ্কার করেন এবং নাচতে নাচতে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিজ নিজ রথে বিরাজ করানো হয়। তারপর এই রথের দড়ি টেনে এই রথকে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে, যেটি এখান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই রথের দড়িরও কিন্তু বিশেষত্ব আছে। এই রথের দড়ি তৈরি করার জন্য বিশেষ কিছু গ্রামের বিশেষ কিছু মানুষ কিন্তু বেশ বহুদিন পরিশ্রম করে এই রথের দড়ি তৈরি করেন। এই রথের দড়ি ছুঁতে পারলেই নাকি পুণ্য লাভ হয়। শুধুমাত্র এই চাকার তারতম্য নয়, প্রতিটা রথের মধ্যে কিন্তু একটি উচ্চতারও তারতম্য আছে। সুভদ্রা দেবীর রথ কিন্তু লাল কালো কাপড় দিয়ে সজ্জিত থাকে এবং বলরামজির রথ কিন্তু লাল সবুজ কাপড় দিয়ে সজ্জিত থাকে এবং রথের কালারটিও ঠিক সেরকম ম্যাচিং করে বানানো হয়। জগন্নাথ দেবের রথের কালার কিন্তু লাল হলুদ। এই মন্দিরের পূর্বদ্বারের আশেপাশে যে হোটেলগুলি আছে বা যে ধর্মশালাগুলি আছে, এর ছাদের উপর কিন্তু আলাদাভাবে ত্রিপল টাঙানো আছে বা ভালো করে প্যান্ডেল বানানো আছে, কারণ এখানে কিন্তু মানুষ বসে রথযাত্রা উপভোগ করেন। তবে এটির জন্য আপনাকে গুনতে হবে অনেক অনেক টাকা। গত বছর ভেবেছিলাম যে 400-500 টাকা দিলে এখানে আপনি যাওয়ার সুযোগ পাবেন এবং বসে রথযাত্রা দেখতে পাবেন, কিন্তু গ্রাউন্ডে এসে দেখি এক একজনের উপরে যাওয়ার জন্য 5,000 থেকে 10,000 টাকা করে এই লোকালিটির লোক কিন্তু চার্জ করছেন, যেটা দেখে আমার মাথা ঘুরে যায়। তখন ভাবি গরমের মধ্যেই নিচেই থাকি। তবে এই জায়গাগুলি বা এই ধর্মশালাগুলি কিন্তু আপনি আগে থেকে বুকিং করতে পারেন। আগে থেকে এখানে বুকিং করে চলে আসলে, এখানে হোটেল নিলে আপনি কিন্তু এমনিতেই হোটেলের জানলা থেকে বা হোটেলের ব্যালকনি থেকে বসে বসে কিন্তু রথযাত্রা দেখতে পারবেন এবং ওপরের একটি এরিয়াল ভিউ পাবেন। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার রথের রশি টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা টেম্পেলে, যেটি এখান থেকে দূরত্ব 3 কিলোমিটার। সেখানে 9 দিন কিন্তু জগন্নাথ দেব বিরাজ করেন এবং 9 দিনের দিন আবার জগন্নাথ দেব উঠে বসেন এই রথে এবং উল্টোভাবে সেই রথের রশি টেনে নিয়ে আসা হয় কিন্তু এই জগন্নাথ মন্দিরের কাছে। সেই দিন উদযাপিত হয় উল্টো রথ। হ্যাঁ, তো এটা একটা ভীষণ দারুণ বিষয়। আমি সৌভাগ্যশালী যে আমি আগে এসে এত ক্লোজলি জিনিসটাকে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো আপনারা অবশ্যই যদি রথে আসেন তাহলে তো ভালো, আর না আসলে আমি দেখাবো, ঠিক আছে? আমরা বেশ রথযাত্রার প্রস্তুতি দেখে নিলাম এবং রথযাত্রার দিন সকালে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে যাবে। তো আজকে রথযাত্রার প্রস্তুতি ভিডিওটি অল্পক্ষণেই রাখলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথের জয়, জয় বলভদ্রের জয়, জয় সুভদ্রা দেবীর জয়। সামনেই আসছে রথযাত্রার লাইভ ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে। ততক্ষণ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি হিট করে পাশে থাকবেন। নিউজ চ্যানেলের মাধ্যমে বা গণমাধ্যমে আপনি কিন্তু রথযাত্রা সম্পর্কে জানতেই পারবেন, কিন্তু আমার চ্যানেলে গ্রাউন্ড লেভেলে নেমে জানতে পারবেন রথযাত্রা, রথের দড়ি টানা ইত্যাদি ইত্যাদি। কেমন হবে সেটি জানবো আগামী পর্বে। তো আজকের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারম, জয় জগন্নাথের জয়।